অথেন্টিক বাঙালি রান্না যেগুলো সময় সুযোগ পেলে প্রায়ই বাড়িতে হয়ে থাকে। তো আজকে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল। তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা টমেটো, দিয়ে সেটাকেও খুব ভালো করে ভেজে নেব। এই সময় 1 চিমটি নুন দিলাম যাতে টমেটোটা সফট হয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো আর আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। একটা বড় সাইজের রুই মাছের মাথা, যেটাকে আমি আগেই ভেজে রেখেছি। এই রান্নাটায় একটু বড় সাইজের মাছ নিলে মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে ডালের মধ্যে মিশে যায় আর এবং সেটা খেতেও খুব ভালো লাগে। তো আমি এখানে মাছটা অ্যাড করে দিলাম, দিয়ে খুন্তি করে একটু ভেঙে দেব মাছটাকে। যখন আমরা ভাতটা খাবো ডাল দিয়ে মাখিয়ে, তো ভাতের প্রত্যেকটা গ্রাসের মধ্যে অল্প বিস্তর মাছ মুখের মধ্যে আসে এবং সেটা খেতেও খুব ভালো লাগে। মাছটা এখানে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার আমি ওর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে সিদ্ধ করে রাখা মুগের ডাল, দিয়ে খুব ভালোভাবে সেটাকে মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে এবং এই ডালটাকে ফুটতে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। তারপর এই অবস্থায় আমি যোগ করে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এই সময় অ্যাড করে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ডালটাকে খুব ভালো করে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ডাল আমাদের রেডি হয়ে গেছে, ডাল ফুটতেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা ডালের মধ্যে খুব বেশি ভালো লাগে। ডাল আমাদের সম্পূর্ণ রেডি। একটা বোলের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। যে কোনো ধরনের বাঙালি অনুষ্ঠান হোক, মাছের মাথা দিয়ে মুগের ডাল একটা কমন আইটেম। গরম ভাত আর মাছের মাথা দিয়ে মুগের ডাল দুটোই একটা জাস্ট অসাধারণ কম্বো। একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।